আজকের ভিডিওতে আমরা ডিটেল এক্সপ্লেন করব রবার্ট কিওসাকির লেখা সেকেন্ড বই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট গাইড টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেখানে আপনি এই বইয়ের প্রিন্সিপালগুলো লাইফে অ্যাপ্লাই করতে পারবেন যাতে করে ফাইন্যান্সিয়ালি ফ্রি খুব ইজিলি হতে পারবেন। অর্থাৎ আপনাকে আর পয়সার জন্য কাজ করতে হবে না। প্রথম প্রিন্সিপাল যেটা আমি এই বই থেকে শিখেছি সেটা হলো 4 ইনকাম কোয়াড্রেন্ট। ইমাজিন করুন যে 4টি কোয়াড্রেন্ট আছে, যেখানে প্রথম কোয়াড্রেন্টের নাম ই, সেকেন্ড কোয়াড্রেন্ট এস, থার্ড কোয়াড্রেন্ট বি এবং লাস্ট আই। ই অর্থাৎ এমপ্লয়ি, অর্থাৎ যারা কোনো একটি কোম্পানিতে কাজ করে আর সেখান থেকে তারা মান্থলি স্যালারি পায়, তারা এই কোয়াড্রেন্টে পড়বে। এস মানে সেলফ এমপ্লয়েড বা স্মল বিজনেস ওনার। এই ক্যাটাগরিতে সেই সব মানুষ আছে যারা কোনো চাকরি করে না, তবে তারা টাইম এবং এফোর্ট দিয়ে টাকা ইনকাম করে। ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার এই ক্যাটাগরির পেশা। বি অর্থাৎ বিজনেস ওনার্স, এরা সেই সমস্ত মানুষ যাদের বড় বড় বিজনেস আছে। আর ফাইনালি আই মানে ইনভেস্টার্স। এই ক্যাটাগরিতে সেই সমস্ত মানুষ পড়ে যারা তাদের টাকা ইনভেস্ট করে বেশি প্রফিট কামানোর জন্য। আপনাদের মধ্যে প্রত্যেকে যারা টাকা ইনকাম করছেন তারা এই 4টি কোয়াড্রেন্ট বা ক্যাটাগরির মধ্যে একজন হবেনই হবেন। ডিপেন্ড করছে আপনি কিভাবে টাকা আয় করছেন। রবার্ট কিওসাকির মতে এই 4টি কোয়াড্রেন্ট 4 রকম মানুষদের অ্যাট্রাক্ট করে, আর আমাদের এই 4টি কনসেপ্টকে ডিটেইলে বুঝতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট এমপ্লয়ি। এই সেকশনে তারাই থাকতে চায় যাদের লাইফে সিকিউরিটি এবং বেনিফিটস দুটোই চাই, অর্থাৎ তাদের একটি রেগুলার ইনকাম চাই যাতে করে তারা একটি নর্মাল লাইফ লিড করতে পারে। এর সাথে তারা সবসময় এই ভয়তে থাকে যে যদি তারা কাজ বন্ধ করে দেয় তাহলে তাদের এই সিকিউরিটি এবং সাথে আসা ইনকামটাও বন্ধ হয়ে যাবে। এই কারণেই তাদের যদি সেই কাজ করতে মন নাও চায় তবুও তারা বাধ্য হয়ে সিকিউরিটি এবং বেনিফিটের জন্য সেই কাজ করে যায়। সেকেন্ড কোয়াড্রেন্ট যেখানে সেলফ এমপ্লয়েড বা স্মল বিজনেস ওনার্সরা বিলং করে, যারা জেনারেলি ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্সকে বেশি প্রায়োরিটি দেয়। এর মানে হলো তারা কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করে না, তাদের কাজ করার জন্য ফিক্স টাইমে পৌঁছাতেও হয় না। তারা এটা পছন্দ করে যে যেমন কাজ করবে ঠিক তেমন ভাবেই তারা টাকা পাবে। যদি কোনো ভ্যালুয়েবল কাজ করে তাহলে তাদের বেশি টাকা দিতে হবে। জেনারেলি সেলফ এমপ্লয়েড বা এই ক্যাটাগরির লোক পারফেকশনিস্ট হয়, অর্থাৎ কোনো একটি কাজে তারা ভীষণ ভালো হয়ে থাকে। ঠিক এই কারণেই তারা টাইম এবং এফোর্ট দিয়েই টাকা ইনকাম করে। থার্ড কোয়াড্রেন্টে আসে বিজনেস ওনার্সরা। এরা জেনারেলি স্মার্ট লোকজনের সাথে থাকতে বেশি পছন্দ করে, তবে তারা সেলফ এমপ্লয়েডদের থেকে ঠিক অপোজিট, অর্থাৎ এরা পারফেকশনিস্ট হয় না। এদের কাছে বেটার লিডারশিপ কোয়ালিটি থাকে বেটার স্কিলের থেকে। এরা কাজ করাতে জানে, নিজে কাজ না করে। এই কারণে এদের যদি কোনো কাজ করতে দেওয়া হয় তাহলে তারা নিজেরা না করে উল্টে এমন কোনো ট্যালেন্টেড এমপ্লয়িকে খুঁজে বের করে যে সেই কাজে একজন এক্সপার্ট, যার ফলে এদের কাছে প্রচুর টাইম থাকে। আর বিলিয়নার লিস্টে 90% জায়গা করে রাখে এরাই। লাস্ট কোয়াড্রেন্টে থাকে ইনভেস্টার্স। এরা জেনারেলি আল্ট্রা রিচ হয়। ইনভেস্টাররা লাইফে প্রচুর রিস্ক নিতে পছন্দ করে, কারণ তাদের সব সময় ম্যাক্সিমাম প্রফিট চাই। এদের রিস্ক টেকিং বিহেভিয়ারের জন্য এরা লিডার হয়ে থাকে, অর্থাৎ রিস্ক নিতে এরা সব সময় ফিয়ারলেস অ্যাটিটিউড দেখায়। এরা জানে যে যদি আমার টাকা 2, 4, 8 বা 16 গুণ বাড়াতে হয় তাহলে আমাদের রিস্ক নিতেই হবে। সো যে কোনো মানুষ এই 4টি কোয়াড্রেন্টের মধ্যে থেকেই টাকা ইনকাম করতে পারবে। ফর এক্সাম্পল, একজন টিচার এমপ্লয়ি হয়ে থাকতে পারে যদি সে কোনো স্কুলে টাইম এবং এফোর্ট দিয়ে টাকা ইনকাম করে। এই টিচারই সেলফ এমপ্লয়েড হতে পারে যদি কিনা সে তার নিজস্ব একটি ইনস্টিটিউশন তৈরি করে যেখানে তার নিজের সময় মতো পড়িয়ে ইনকাম করবে। এই ক্ষেত্রে তার ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্স দুটোই থাকবে। এই টিচারই এবার যদি চায় তাহলে অনেক বড় বিজনেসম্যানও হতে পারবে যদি সে তার ইনস্টিটিউশনে অন্যান্য অনেক টিচারকে হায়ার করে প্রচুর স্টুডেন্টকে পড়ায়। এভাবে এটা হবে যে সে মাল্টিপল টিচারকে হায়ার করতে পারবে, যার ফলে অন্যান্য অনেক ব্যাকগ্রাউন্ড বা স্ট্রিমের স্টুডেন্ট সেখানে পড়তে পারবে, ফলে রেভিনিউ প্রচুর পরিমাণে ইনক্রিজ হবে। সেকেন্ড প্রিন্সিপাল যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বইতে তা হলো হাউ টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইন লাইফ। রবার্ট কিওসাকির মতে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার সবচেয়ে বেস্ট অ্যান্ড ইজি মেথড হলো বিজনেসম্যান থেকে ইনভেস্টারে কনভার্ট হওয়া। তিনি এই কথাটি এর জন্য বলেন তার কারণ আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনার কাছে একটা স্টেডি সোর্স অফ ইনকাম থাকে যেখান থেকে আপনি রেভিনিউ পাচ্ছেন। তাছাড়া আপনার কাছে একটি রিজার্ভ ক্যাপিটাল আছে যেটা আপনি ইনভেস্ট করে প্রচুর প্রফিট এক্সট্রা ইনকাম করতে পারবেন, যেই সুযোগ ই এবং এস কোয়াড্রেন্টে থাকে না। বিলিয়নার্স লাইক ওয়ারেন বাফেট, বিল গেটস, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, মুকেশ আম্বানি প্রত্যেকেই সেম স্ট্র্যাটেজি ফলো করেছেন। তারা বিজনেস কোয়াড্রেন্ট থেকে ইনভেস্টার কোয়াড্রেন্টে ট্রান্সফার হয়েছেন। এবার প্রশ্ন হলো ইনভেস্ট করব কোথায়? রবার্ট কিওসাকি রেকমেন্ড করেন যে স্টক, মিউচুয়াল ফান্ড, প্রপার্টিসে ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়। বিজনেস ওনারদের যে হিউজ ক্যাপিটাল পড়ে থাকে সেটা যদি তারা নর্মাল ব্যাংকে ইনভেস্ট করে তাহলে
তাহলে তাদের লসই হয়, কারণ সেই ইন্টারেস্ট রেট ইনফ্লেশন কেউ ঠিক করে বিট করতে পারে না। তাই আমাদের শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে যেখান থেকে আমরা অনেক বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারি। আর আপনি যদি কোনো বিজনেসম্যান হন তাহলে অলরেডি আপনি একটি বড় বিজনেস দাঁড় করিয়েছেন প্রচুর চ্যালেঞ্জের সাথে ডিল করে। তাই যে কোনো রিস্ক ফেস করার জন্য আপনার কাছে সেই মাইন্ডসেট বা ক্যাপাবিলিটি আছে। সেই ক্ষেত্রে আপনার জন্য এটা খুবই ইজি হয়ে যায় ইনভেস্টরের ক্রাইটেরিয়াকে ফুলফিল করার জন্য। ই এবং এস কোয়াড্রেন্টের কাছে সেই স্কিলস নেই যা আপনার কাছে আছে। তাদের কাছে যেহেতু লিমিটেড ক্যাপিটাল থাকে তাই তাদের ইনভেস্টমেন্টের চয়েসও লিমিটেড হয়, আর সেই ক্ষেত্রে তাদের প্রচুর রিস্কও থাকে। ইনফ্যাক্ট তাদের যদি লস হয় তাহলে তাদের হিউজ ক্যাপিটাল লস হয়, যা ভীষণই ডেঞ্জারাস। রবার্টের মতে ইনভেস্টর মোটামুটি দু রকমের হয়। ফার্স্ট, আই এম টু বিজি ইনভেস্টর। এদের কাছে অ্যাকচুয়ালি বেশি সময় থাকে না, কিন্তু এরা অন্যদের কাছ থেকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করতে চায়, যেটা ভীষণ রিস্কি। সেকেন্ড ক্যাটাগরি, যারা নিজেদের ওপর বেশি ইনভেস্ট করে নিজেদের স্কিল বা কোয়ালিটির ওপর। দে আর কল্ড আই এম প্রফেশনাল লেভেল ইনভেস্টর। এরা সবার প্রথম মার্কেট এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে নলেজ গেইন করে। তারা ফাইন্যান্সিয়াল নলেজ প্রচুর পরিমাণে অ্যাকোয়ার করে, সেই ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট স্কিলও ইমপ্রুভ হয়।